ক্রিকেট উন্মাদনায় ভাসতে প্রস্তুত বাংলাদেশ। শুরু হতে যাচ্ছে বিপিএল ২০২৬। এবারের আসরটি অন্য যে কোনো বারের চেয়ে আলাদা। নতুন ফ্র্যাঞ্চাইজি, ড্রাফটের চমক আর দেশি বিদেশি তারকাদের দলবদল সব মিলিয়ে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। কিন্তু ড্রাফট পরবর্তী স্কোয়াড বিশ্লেষণে কোন দল সবচেয়ে বেশি ডেঞ্জারাস, কার ব্যাটিং লাইনআপে আছে ধ্বংসাত্মক পাওয়ার, আর কার বোলিং হবে প্রতিপক্ষের জন্য ত্রাস, আজকের ভিডিওতে আমরা বিপিএলের শীর্ষ 4টি শক্তিশালী দলের গভীর বিশ্লেষণ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে আমার মতে সম্ভাব্য চ্যাম্পিয়ন দলের নাম। প্রথমেই কথা বলবো রংপুর রাইডার্স নিয়ে। প্রতিবারের মতো এবারও তারা শিরোপার অন্যতম প্রধান দাবিদার। রংপুরের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট তাদের টপ অর্ডার। লিটন দাস এবং তাওহিদ হৃদয়, বাংলাদেশের বর্তমান সময়ের সেরা দুই ব্যাটার যখন একসাথে ওপেন বা টপ অর্ডারে খেলবেন, তখন প্রতিপক্ষ বোলারদের কপালে ভাঁজ পড়া স্বাভাবিক। সাথে আছেন অভিজ্ঞ ফিনিশার মাহমুদুল্লাহ রিয়াদ। বোলিং ইউনিটের ধার মোস্তাফিজুর রহমান এখন অনেক বেশি পরিণত। তার কাটার আর স্লোয়ারের সাথে যদি যোগ হয় ইফতিখার আহমেদের অফ স্পিন, তবে মাঝের ওভারগুলোতে রান তোলা কঠিন হয়ে যাবে। রংপুরের একমাত্র চিন্তার জায়গা হতে পারে অতিরিক্ত দেশি নির্ভরতা। বিদেশি কোটায় ধারাবাহিকতা বজায় রাখাটাই হবে তাদের মূল চ্যালেঞ্জ। 2. সিলেট টাইটান্স, অলরাউন্ডারদের স্বর্গরাজ্য। এবার আসা যাক চায়ের দেশ সিলেটের দল সিলেট টাইটান্সে। সিলেটে এবার এমন এক স্কোয়াড যা যে কোনো অধিনায়কের স্বপ্ন। ভারসাম্য, টি-20তে অলরাউন্ডারদের গুরুত্ব সবচেয়ে বেশি, আর এখানেই সিলেট সবার চেয়ে এগিয়ে। মেহেদি হাসান মিরাজ এবং অ্যাঞ্জেলো ম্যাথিউস দুজনেই পুরো 4 ওভার বল করার পাশাপাশি টপ অর্ডারে ব্যাট করতে পারেন। পাকিস্তানের তরুণ সেন্সেশন সাইম আইয়ুবের অন্তর্ভুক্তি তাদের ওপেনিংকে করেছে বিস্ফোরক। মোহাম্মদ আমির এবং নাসুম আহমেদের বোলিং জুটি পাওয়ার প্লেতে যে কোনো দলের উইকেট তুলে নেওয়ার ক্ষমতা রাখে। তাদের ব্যাটিং লাইনআপ অনেক লম্বা, যা বড় লক্ষ্য তালা করতে সাহায্য করবে। 3. ঢাকা ক্যাপিটালস, পাওয়ার হিটিং ও গতির লড়াই। রাজধানীর দল ঢাকা ক্যাপিটালস এবার ক্যাপিটাল খরচ করেছে বুঝে শুনেই। তাদের লক্ষ্য পরিষ্কার, আক্রমণাত্মক ক্রিকেট। অ্যালেক্স হেলস এবং দাসুন সানাকা টি-20 ক্রিকেটের দুই ফেরিওয়ালা। হেলস যদি পাওয়ার প্লে কাজে লাগাতে পারেন, তবে স্কোরবোর্ড 200 ছাড়ানো সময়ের ব্যাপার মাত্র। তাসকিন আহমেদের এক্সপ্রেস গতি এবং সাইফুদ্দিনের ডেথ ওভার স্পেশালিটি ঢাকাকে বোলিংয়ে বাড়তি সুবিধা দেবে। এছাড়া ইমাদ ওয়াসিমের কৃপন স্পিন মাঝের ওভারে রানের চাকা আটকে দিতে ওস্তাদ। ঢাকা এবার মূলত বিদেশি কোটার উপর বেশি বাজি ধরেছে। বড় ম্যাচে তাদের বিদেশি তারকারা জ্বলে উঠলে তাদের থামানো অসম্ভব। 4. নোয়াখালী এক্সপ্রেস, নতুনদের রাজত্ব। এবারের বিপিএলের ডার্ক হর্স বা চমক হতে পারে নতুন দল নোয়াখালী এক্সপ্রেস। জনসন চার্লস এবং কুশল মেন্ডিসের মতো ক্রিকেটাররা যখন এক দলে থাকেন, তখন বাউন্ডারির ছোট সীমানা তাদের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়ায়। তারা অনেক তরুণ প্রতিভাকে দলে নিয়েছে যারা ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে আছেন। অভিজ্ঞতার অভাব থাকলেও নির্ভীক ক্রিকেটই হতে পারে তাদের সাফল্যের চাবিকাঠি। তাহলে সবচেয়ে শক্তিশালীকে? যদি আপনি ব্যাটিং গভীরতা দেখেন, তবে রংপুর রাইডার্স সেরা। যদি আপনি অলরাউন্ড পারফরমেন্স দেখেন, তবে সিলেট টাইটান্স এগিয়ে। আর পাওয়ার হিটিংয়ে সবার উপরে থাকবে ঢাকা ক্যাপিটালস। আমার প্রেডিকশন, কন্ডিশন এবং স্কোয়াড বিবেচনায় সিলেট টাইটান্সকে আমি 10-এ 9 দেব। তবে টি-20তে নির্দিষ্ট দিনে যে কেউ ম্যাচ খুঁড়িয়ে দিতে পারে। আপনার চোখে কোন দলটি এবার সবচেয়ে বেশি শক্তিশালী? আপনার পছন্দের সেরা একাদশ কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে বিপিএলের ময়দানে। আল্লাহ হাফেজ।